গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১ নং কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন কুমার বিশ্বাসের বিরুদ্ধে ভিজিডির ২৫২ বস্তা চাল আত্মসাৎ করা এবং ২৩-২৪ অর্থবছরের বিশেষ বরাদ্দের ২,৬০,০০,০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসক গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অভিযোগ অনুলিপি প্রদান করা হয়। এ বিষয়ে কলাবাড়ী ইউনিয়নের জনগণ ও মেম্বারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে কলাবাড়ী ইউনিয়নের প্রায় ১০ জন মেম্বার এ বিষয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন মেম্বার কমলেশ ঢালি, পরিতোষ হালদার, পরিতোষ মধু, লাভলি বাড়ই, নিউটন সরকার, অধীর বাড়ই, বিমল সরকার সহ আরও অনেকে। ১ নং কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন কুমার বিশ্বাস কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোটবিহীন চেয়ারম্যান নির্বাচিত হয়, যে কারণে কোনো জনগণ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পায়নি। মানে কোনো কায়দা জনগণ পায় নাই, তার বিভিন্ন ধরনের মোটামুটি জনগণ ভোগান্তিতে আছে। এই জন্যই আমরা মোটামুটি অভিযোগটা এই বিভিন্ন কারণে করছি। তার আরও অনেক দুর্নীতি আছে, যেগুলো আমরা সবগুলান উল্লেখ করলে হয়তো বা ২-১ পাতা বর্গে যেত। সরকার, আমি ৭ নং ওয়ার্ডের মেম্বার। বিশেষ বরাদ্দ আমাদের ইউনিয়নে কাজ আসছিল। আমরা জানি, মানে এমনি দুঃসম্পর্কের মাধ্যমে জানি যে ২ কোটি উপরে নৌকার চেয়ারম্যান হওয়ার কারণে মেম্বারগণ অবগত করে। এ বিষয়ে ১ নং কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন কুমার বিশ্বাসের নিকট প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ছিলাম না। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।